যেই দিন শুক্রবার থাকে সেই দিন আমি খুবই রিল্যাক্সে থাকতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা বেজে গেছে সকাল। যেহেতু আজকে আমার কোনো তাড়া নেই, তার জন্য আমি খুব রিল্যাক্সে উঠেছি। তাই এখন বলতেছি যে সাদিয়া তামিমকে আজকে পরোটা বানিয়ে দিব, তারা পরোটা খাবে। তাই পরোটা বানিয়ে দিলে আমার তামিম কিন্তু খুবই খুশি হয়। তার পরোটা হলে তো আর কিছুই লাগে না। আর এই যে সারি বেঁধে রেখে দিছি, পরোটাগুলো বানিয়ে নিছি আগে, তারপরে আস্তে আস্তে করে এক এক করে পরোটা ভাজতেছি। এদিক দিয়ে আমার আম্মুকেও আমি খাবার রেডি করে দিয়ে দিয়েছি। যেহেতু আমার আম্মু আগে খুবই রান্নার একটা এক্সপার্ট ছিল, এখন যেহেতু বয়স হয়ে গেছে এতটা পারে না, তার জন্য আম্মু বসেছিল। ঘুম থেকে সকাল সকালই উঠেছে, যেহেতু আমার প্রচুর ঠান্ডা, অসুস্থ, তাই আমাকে আমার আম্মু ডাকে না। সকালবেলা উঠেই আমার সর্বোচ্চ সব কাজ করে ফেলে। মা বলে কথা, সন্তানের প্রতি একটা টান ভালোবাসা থাকে। আর এই যে সাদিয়া মনি, তার ডিম পোচ ছাড়া তো তার চলেই না। এই যে ডিম পোচ হলে আর একটা পরোটা খাবে, বেশি খাবে না। আর আমার সোনামণি বসে বসে খাচ্ছে। এদিক দিয়ে তামিমেরও কিন্তু খাওয়া দাওয়া শেষ, সে চলে গেছে, বেরিয়ে গেছে। আর আমি তাদের খাওয়া দাওয়া শেষের পর্যায়ে আমি এখন বসেছি খাওয়া দাওয়া করতে। যাই হোক, আম্মু কালকে আলু ভাজি করে রেখেছিল, আর সেই পরোটা এখন ভাজি দিয়ে খাচ্ছি। আর এই দিক দিয়ে আমি যখন ভয়েস করতেছি, আমার দুষ্টু ছেলেটা আজ রাত অনেকটা হয়ে গেছে, সে ঘুমাচ্ছে না। আমার ভয়েসের মধ্যে এসে ডিস্টার্ব শুরু করেই দিয়েছে। যেহেতু সে তার নানুর মোবাইলটা চালাতে পারছে না, তার জন্য আমার সঙ্গে অনেক দুষ্টুমি করতেছে। দুষ্টু ছেলের তো দুষ্টুমি ছাড়া কোনো কাজই নেই। আর মায়েদের এই দুষ্টুমি সহ্য করতে হয় বেশি, কিন্তু বাবারা কিন্তু এত দুষ্টুমি পছন্দ করেই না, তার জন্য মায়েদের মন মেজাজও নষ্ট হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।